আসসালামু আলাইকুম। সকাল সকাল খামারের উদ্দেশ্যে রওনা দিয়ে দেই। তো প্রথমে এসে আমাদের কবুতর যেগুলো আছে ওইগুলার ঘরের দরজা খুলে দেই। আর এখানে আপনারা হয়তো দেখতে পারছেন যে কবুতর দুইটা দুই রুমে আছে। তো গতকালকে আমরা যখন দরজাটা লাগাতে যাই তখন দেখি যে কবুতর দুইটা দুই রুমে। তো তারপরে আমরা আর ওইগুলোকে বের করে এখানেও করি নাই, কারণ রাত হয়ে গিয়েছিল। তো যার জন্য আমরা রাত্রে ওগুলার দরজা লাগিয়ে আমরা ঘরের মধ্যে চলে যাই। তো যাই হোক, পরবর্তীতে এখন সকালে আমরা এসে দরজাটা খুলে দিয়েছি। তো খুলে দেওয়ার পরে আমরা কবুতরগুলোকে কিছু দান ছিটিয়ে দেই, ওদের খাবারগুলো ছিটিয়ে দেই। তো ছিটিয়ে দেওয়ার পরই তারা আর কি ঘর থেকে নেমে আসে। তো নেমে আসার পরে তারা ধানগুলা খাচ্ছিল। তো আমরা গত কয়েকদিন যখন আমরা খাবারগুলা দিয়েছিলাম, তো আমরা খাবার দিয়ে যখন আমরা সরে যেতাম, তো তারপরে একটু পরে তারা নেমে আসতো, আসার পরে ধানগুলা খেত। তো আজকে যখন ধানগুলা দিয়েছি সঙ্গে সঙ্গে তারা নেমে এসে ধানগুলা খাচ্ছিল। তো যাই হোক, পরবর্তীতে আমরা আমাদের মুরগি যেটা ছিল ওইটাকে দেখি। তো ওইটা দেখি যে ওইটা মাশাআল্লাহ সুস্থ আছে এবং ওর ঘরের মধ্যেই ছিল। তারপরে ওর খাবারগুলা দেখলাম, তো ওর খাবারের বাটির মধ্যে দেখলাম যে খাবারগুলা ছিল। তো যাই হোক, পরবর্তীতে আমরা আমাদের খামারের যেই তিরপাল যেগুলো ছিল ওইগুলো আমরা উঠিয়ে ফেলি। তো ওগুলো উঠানোর পরে দরজা খুলে আমরা খামারের মধ্যে ঢুকার পরে আমাদের পায়ের নিচে কিছু পটাশের স্প্রে করি। তো স্প্রে করার পরে মুরগির বাচ্চাগুলো দেখলাম যে ওইগুলো মাশাআল্লাহ অনেকটা সুস্থ ছিল এবং ভালো আছে। তো যাই হোক, পরবর্তীতে আমরা এখানে হঠাৎ দেখি যে আমাদের যেই মুরগির যে খাবারের পাত্র যেটা ছিল ওইটার মধ্যে একটা মুরগির বাচ্চা আর কি ঢুকে বসেছিল। ওইটা রাত্রে হয়তো ঢুকছে, তারপরে আর ওইটা বের হতে পারছিল না। তো ওইটা ওইখানেই রয়ে গিয়েছিল। তো তারপরে আমরা ওইটাকে খাবারের পাত্রটা খুলে ওইটাকে আমরা ছেড়ে দেই। তো যাই হোক, পরবর্তীতে আমাদের পানির পাত্র যেগুলা ছিল ওগুলো আমরা একটা একটা করে উঠিয়ে ফেলি। তো ওগুলা উঠানোর পরে আমরা ওগুলা নিয়ে আমাদের পুকুরে যাই। তো পুকুরে গিয়ে ওগুলা ভালো করে সুন্দর করে পরিষ্কার করি। তো ওইগুলা পরিষ্কার করার পরে ওগুলা নিয়ে আমরা আবার খামারের উদ্দেশ্যে রওনা দিয়ে দেই। তো খামারের মধ্যে এসে আমরা পাত্রগুলা খামারের মধ্যে রেখে বালতির মধ্যে কিছু পানি নিয়ে আসি। তো পানি নিয়ে আসার পরে ওইটার মধ্যে আমরা কিছু ওষুধ মিক্স করি। তো ওষুধ মিক্স করার পরে পানির পাত্রগুলোর মধ্যে আমরা পানি ভরে ফেলি। তো পানি ভরার পরে আমরা মুরগির বাচ্চাগুলোকে পাত্রগুলো একটা একটা করে দিয়ে দেই। তো পানির পাত্রগুলো দেওয়ার পরে মুরগির বাচ্চাগুলো পানিগুলা খেয়েছে মাশাআল্লাহ। তাদের যেহেতু অনেকটা তৃষ্ণা পেয়েছিল, আমরা অনেক আগে পানির পাত্রগুলো উঠিয়েছিলাম, তো যার জন্য তারা পানিগুলা খেয়েছে মাশাআল্লাহ। তো যাই হোক, পরবর্তীতে আমরা দেখলাম যে আমাদের যেই মুরগির খাবারের পাত্র যেগুলো ছিল ওগুলোর মধ্যে খাবার শেষ হয়ে গিয়েছে। তো তারপরে আমরা ওই খাবারের পাত্রগুলোর মধ্যে আবার কিছু খাবার দিয়ে দেই। তো একটা একটা করে সম্পূর্ণ খাবারের পাত্রগুলোর মধ্যে আমরা খাবার দিয়ে দেই। তো খাবার দেওয়ার পরে মুরগির বাচ্চাগুলা খাবার এবং পানি সবগুলোই খেয়েছে মাশাআল্লাহ। তো যাই হোক, পরবর্তীতে আমরা সকালের মতো খামার থেকে চলে যাই। তারপরে আমরা আবার 12টার দিকে 11:30-12টার দিকে আমরা খামারের মধ্যে আসি। তো খামারের মধ্যে এসে আমরা প্রথমে আমাদের মুরগির যেই পানির পাত্র এবং খাবারের পাত্র যেগুলো ছিল ওগুলো আমরা উঠিয়ে ফেলি। তো ওগুলো উঠানোর পরে আমরা মুরগির বাচ্চাগুলোকে একটা ব্রুডিং শীট দিয়ে, ব্রুডারের যেই শীট যেটা ছিল ওইটা দিয়ে আমরা মুরগির বাচ্চাগুলোকে এক সাইডে আটকিয়ে ফেলি। তো আটকানোর পরে আমরা আমাদের যেই তুষ যেগুলা ছিল আর কি মুরগির নিচের যেই লিটার যেগুলা ছিল ওইগুলো আমরা উঠানো শুরু করি। তো ওগুলা উঠানোর পরে আমরা ওগুলা আমাদের বালতির মধ্যে ভরে ফেলি। তো বালতির মধ্যে ভরার পরে ওগুলা সবগুলা যেই লিটার যেগুলা ছিল ওগুলা আমরা বাইরে নিয়ে ফেলে দিব, কারণ আমাদের এইগুলা অনেকটা পুরনো হয়ে গিয়েছে, যেহেতু এগুলার এখন দেওয়ার 3 দিন হয়ে গিয়েছে। তো 3 দিনের মধ্যে এগুলার মধ্যে কিছু গ্যাস হয়ে গিয়েছে, গন্ধ হয়ে গিয়েছে। তো যার জন্য আমরা ওইগুলাকে আমরা ফেলে দিব। আর আমাদের মুরগির যেহেতু অনেকটা সাইজ মাশাআল্লাহ অনেকটা বড় হয়েছে, তো তাদের এই যে ছোট জায়গা যেটা ছিল ওইটার মধ্যে ওদের জায়গা হয় না। তো ওই জায়গাটাও আমরা আজকে বড় করব ইনশাআল্লাহ। তো প্রথমে আমাদের পুরনো যেই তুষ যেগুলা ছিল, আমাদের যেই লিটার যেগুলা ছিল ওগুলো আমরা উঠিয়ে ওগুলা প্রথমে ফেলে দেওয়ার একটা সিদ্ধান্ত নিয়েছি। তো যাই হোক, পরবর্তীতে আমাদের দেখতে দেখতে একটা সাইটের যেই লিটার যেগুলা ছিল ওইগুলো আমাদের চেঞ্জ করা হয়ে যায়। তো আমরা ওইগুলা পুরনো লিটারগুলা ফেলে দিয়ে আমরা নতুন ওইখানে আবার লিটার বিছিয়ে দেই। তো ওইগুলা বিছানোর পরে আমাদের মুরগির বাচ্চাগুলোকে আবার যে নতুন যে সাইটে আমরা লিটার দিয়েছি ওই সাইটে আমরা ছেড়ে দেই। তো ওই সাইটে ছেড়ে দেওয়ার পরে আবার আমরা ওই ব্রুডার শিট দিয়ে আটকাই ফেলি। তো আটকানোর পরে আমরা অপোজিট যে সাইডটা ছিল ওই সাইটের লিটারগুলো উঠিয়ে ফেলি। তো ওগুলো উঠানোর পরে ওইখানেও আমরা নতুন যেই তুষ যেগুলা ছিল লিটার যেগুলা ছিল ওইগুলো আমরা বিছিয়ে দেই। তো ওইগুলা বিছানোর পরে মুরগির বাচ্চাগুলোকে ওই জায়গার মধ্যে আর কি আমরা সম্পূর্ণ জায়গার মধ্যে মুরগির বাচ্চাগুলোকে ছেড়ে দেই। তো ওইগুলাকে ওইখানে ছেড়ে দেওয়ার পরে আমরা আমাদের যেই প্রথমে যেই পুরাতন যেই জায়গাটা ছিল ওই জায়গার বাহির দিকে আর কি বাহির সাইডে আমরা আবার কিছু জায়গা বাড়াচ্ছিলাম। তো ওই জায়গা যতটুকু আর কি আমরা বাড়াবো, তো ওই জায়গা পর্যন্ত আমরা কিছু তুষ ঢেলে দেই। তো তুষ ঢালার পরে আমাদের যে ব্রুডার শিটটা দিয়ে মুরগিগুলো আটকানো ছিল এক সাইডের দিকে, তো ওই ব্রুডার শিটটা সরানোর পরে ওই জায়গার মধ্যে আমরা যেহেতু লিটার যেগুলো ছিল ওগুলো আমরা ভালো করে সুন্দর করে বিছিয়ে দেই। তো বিছিয়ে দেওয়ার পরে মুরগির বাচ্চাগুলোকে ওই জায়গার মধ্যে ছেড়ে দেই। তো ওইগুলাকে ওইখানে ছাড়ার
পরে ওই জায়গার মধ্যে আমরা আবার ওদেরকে পানির পাত্র এবং খাবারের পাত্রগুলা দিয়ে দেই। তো এই পানির পাত্র এবং খাবারের পাত্রগুলো দেওয়ার পরে মুরগির বাচ্চাগুলো মাশাআল্লাহ ওইখানে ভালো ছিল, খাবারগুলোও খাচ্ছিল। আমরা যখন ছিলাম তখন খাচ্ছিল না, পরবর্তীতে খেয়েছে। তো যাই হোক, তারপরে আমরা খামার থেকে চলে আসি। তো খামার থেকে আসার পরে আমরা পরবর্তীতে আবার দুপুরের দিকে খামারের উদ্দেশ্যে যাই। তো খামারে গিয়ে আমরা প্রথমে খামারের দরজা খুলি। তো খামারের দরজা খুলে আমরা খামারের মধ্যে ঢুকে আমরা পায়ের মধ্যে কিছু পটাশের স্প্রে করি এবং আমার সাথে আমার ভাইও ছিল, তো তার পায়েও আমরা কিছু পটাশের স্প্রে ছিটিয়ে দিই। তো পটাশের স্প্রে দেওয়ার পরে আমরা আমাদের যে মুরগির পাত্র যেগুলা ছিল পানির, ওগুলো আমরা একটা একটা করে উঠিয়ে ফেলি। তো ওইগুলো উঠানোর পরে ওইগুলো আবার আমরা নিয়ে পুকুরে যাই। তো পুকুরে গিয়ে ওইগুলা ভালো করে সুন্দর করে পরিষ্কার করি। তো পরিষ্কার করার পরে ওইগুলা নিয়ে আমরা আবার খামারের মধ্যে আসি। তো খামারের মধ্যে আসার পরে ওষুধ মিক্স করে পানির মধ্যে আমরা পাত্রগুলোর মধ্যে পানি ভরে ফেলি। তো ভরার পরে আমরা মুরগির বাচ্চাগুলোকে একটা একটা করে পানির পাত্রগুলো দিয়ে দিয়েছিলাম। তো এইখানে আমরা কিছু বড় যেই আমাদের খাবারের পাত্র এবং পানির পাত্র যেগুলো ছিল ওইগুলো আবার নতুন করে অ্যাড করি, যেহেতু আমরা প্রথমে যখন আমরা জায়গাটা বড় করেছিলাম তখন আমরা পানির পাত্রগুলো দেই নাই, কারণ ওই সময় আমাদের কাছে ওইগুলো ছিল না, ওইগুলো আমাদের বাধা ছিল আর আমাদের সময়ও ছিল না, তো যার জন্য দিতে পারি নাই। তো যাই হোক, এখন আমরা ওইগুলোও দিয়ে দিয়েছি আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আজকের ভিডিও আমাদের এতটুকু। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমাদের খামারের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন আমাদের খামারে এবং আমাদের ব্যবসায় বারাকা দান করেন এবং আমাদের মুরগির বাচ্চাগুলোকে সুস্থ রাখেন। আপনারা সবাই দোয়া করবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।